আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সবগুলো দ্বীন ইসলামের স্বার্থে। সুতরাং আমরা কেউই এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকবো না। অতএব সেই ক্ষেত্রে আল্লাহর দেওয়া কিতাব, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস, এগুলোকে যাচাই বাছাই করে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু হাদিসের আলোচনা করব। এ পর্যায়ে শুরুতে যে বিষয়টা হবে, অধ্যায় নাম্বার 41। বিষয় হচ্ছে আমল সমূহ পুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতিটি ব্যক্তির প্রাপ্যতার সংকল্প অনুযায়ী সে পাবে, এই বিষয়ে। কাজেই ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ এবং সিয়াম সবগুলো এর মধ্যে শামিল। আল্লাহ বলেন, প্রত্যেককেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। অর্থাৎ আল্লাহ এই বিষয়টা বলতেছে যে প্রতিটা ব্যক্তি তার কর্ম অনুসারে সম্পাদন করে থাকে। এটা পাবেন সূরা আল ইসরা, সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 84। মানুষ যা তার পরিবার বর্গের জন্য পুণ্যের আশায় ব্যয় করে তা সাদগাহ হিসেবে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা হতে হিজরত নেই, শুধু হিজরতে জিহাদের ও নিয়ত অবশিষ্ট রয়েছে। মানে নবীজি এখানে বললেন যে মক্কা হতে হিজরত নেই, কিন্তু জিহাদের জন্য নিয়ত অবশিষ্ট রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের সংকল্প তার প্রাপ্য অনুযায়ী হয়ে থাকে। কাজেই যে হিজরত আল্লাহ তার রাসূলের জন্য করবে, সেই হিজরত আল্লাহ তার রাসূলের জন্যই কবুল করা হবে। এবং যে হিজরত কোনো ব্যক্তি, কোনো মহিলা অথবা দুনিয়ার স্বার্থের জন্য নিয়ত সম্পাদন করবে, আল্লাহ তাকে ওই সম্পাদনের উপরেই প্রতিষ্ঠিত রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তার প্রতিদান তুমি পাবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তার। আলহামদুলিল্লাহ। যে সকল দিনী ভাই, এই হাদিসগুলো আমরা যথেষ্ট পরিমাণ বোঝার চেষ্টা করব এবং এটা দ্বীন ইসলামের সাথে কাজে ব্যয় করব। পৃথিবীতে আমরা যারা দিনী ভাই আছে, যারা দ্বীন ইসলামের সাথে কাজ করে থাকে নিজের জন্য, আখিরাতের জন্য, আমরা সবাই এভাবে আখিরাতের জন্য কাজ করার জন্য উৎসাহিত হই এবং মানুষের কাছে সহিহ জিনিসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা সহিহ জিনিস মনে করলে অনেক সময় অন্য কিছু মনে করতে পারেন, আসলে এটা অন্য কিছু না। এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মুসলিম জাহানের কাছে পৌঁছে দেওয়া। সুতরাং আমরা অবশ্যই এর জন্য যথেষ্ট পরিমাণ কাজ করে যাব। আর এটা পাবেন সহিহ মুসলিমের 1682 নম্বর হাদিস, সহিহ আহমদের 1546 নম্বর হাদিসে আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে সালাম। দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।